সঞ্চালিত হবে। তো সেক্ষেত্রে আমরা সরকারি তরফ থেকে একটা অনুদান পেয়েছি প্রতি 500 কেজি চালের। আমরা আজকের ভিতরে সাথে আপনারা সবাই উদ্বেগ আশঙ্কা প্রকাশ করেছেন যাতে যথাযোগ্য উৎসব আয়োজনের মাধ্যমে বড়দিনটা যাতে উদযাপিত হয়, এখানে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয়। আমরা বলবো যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উপজেলা প্রশাসন সার্বিকভাবে তৎপর আছে এবং বসেছি এবং আমাদের অবদান থাকবে। তাদের যদি কোনো বিষয় থাকে আমরা জানবো এবং উপস্থিত আমাদের আজকে আইন শৃঙ্খলা মিটিংয়ে যে বিষয়গুলো নিয়ে কথা হলো, তাদের কনসার্ট সহ তাদের সাংস্কৃতিক প্রোগ্রাম এবং তাদেরকে টাইম বার বেঁধে দেওয়া, তাদের তরফ থেকে যদি কোনো কথা থাকে সেটা জেনে আমরা সেভাবে আমরা বিষয়টা দেখবো এবং আশা রাখছি খুব সুষ্ঠু সুন্দরভাবে প্রতিটি উৎসবের ন্যায় বড়দিনটাও খুব চাকচক্যপূর্ণভাবে। ভাইজান আপনি এত দূরে কেন আজকে আগে আসতে পারেননি? তবে এখানে আমি বলবো উপজেলা পর্যায়ে এখন মানে অনুরোধ জানাচ্ছি। এছাড়া আরো কয়েকটি বিষয় এসেছে এখানে আসলে ঘেরে পাশে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে, বিশেষ করে আমাদের রাস্তা, এটা আপনারা জানেন যে আমরা বিগত এই বছরেই যদি বলি যে ঘূর্ণিঝড় রেমাল এবং পরবর্তীতে অতিবৃষ্টির কারণে যে ভাঙনটা হলো, মোস্টলি যে জায়গাটাতে ভাঙন হয়েছে সেখানে নিচ দিয়ে পাইপ ঢোকানোর একটা প্রবণতা ছিল বা সেই ধরনের কোন একটা কার্যক্রম ছিল বলে সেখানটা আগে দুর্বল হয়ে গিয়েছে, সেই পয়েন্টে পরবর্তী সেটা ভাঙন দেখা দিচ্ছে। এখন দেখেন একটা বিষয় কি, প্রত্যেকটা বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন দেখবে, ঠিক আছে, কর্তারা আছে দেখবে, মানে আমাদের নরমাল আমরা যারা উপজেলাবাসী তাদের কি দেখার কিছুই নেই। ওই পাইপটা যখন প্রবেশ করাচ্ছে কেউ না কেউ প্রবেশ করছে, একদিনে ওই মানে অত গভীর দিয়ে বা নিচ দিয়ে একদিনে কিন্তু সেটা প্রবেশ করা সম্ভব না। ইভেন নতুন রাস্তা, একদমই নতুন রাস্তা, সুন্দর রাস্তা, সেখানে আমি সবাই গিয়েছি, সেই রাস্তার নিচ দিয়ে একটা পাইপ ঢোকাই দিচ্ছে। আপনি জনপ্রতিনিধি, আপনি এখানকার কর্মকর্তা বৃন্দ, আপনি এখানকার উপজেলাবাসী, আপনি জানেন এখান থেকে আমাদের মেনে দিতে হবে। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেননি যে তোমরা এটা বন্ধ করো, আমাদের কিন্তু মেসেজ দিতে পারেন। আসছেন কৃতি সাংবাদিক সম্মাননায় জনাব মোহাম্মদ একে এম মুজাহিদুল ইসলাম, মাল্টিমিডিয়া রিপোর্টার দৈনিক বাংলাদেশ সমাচার। জনাব একে এম মুজাহিদুল ইসলাম প্রস্তুত থাকবেন। মুজাহিদুল ইসলাম। জনাব মোহাম্মদ মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি মাদারীপুর, তিনি আছেন। জনাব মোহাম্মদ মাসুদুর রহমান প্রস্তুত থাকবেন। জনাব মোহাম্মদ সবুজ, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সবুজ তাকে প্রস্তুতি নিয়ে মঞ্চে আসেন। যে কোনো প্রাপ্তি সবসময় আনন্দের হয়। দীর্ঘ 6 বছরের সাংবাদিকতায় আমি সবসময় চেষ্টা করেছি সত্য সংবাদ তুলে ধরার ও মানুষের পাশে থাকার। আমি বিশ্বাস করি সাংবাদিকতা একটি মহৎ পেশা। একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো সাংবাদিকতা। সঠিক সাংবাদিকতার মাধ্যমে একটি রাষ্ট্রের সংস্কার ও পরিবর্তন সম্ভব। আমি আমার আগামী দিনগুলো সঠিক সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই এবং আশা রাখছি খুব সুষ্ঠু সুন্দরভাবে প্রতিটি উৎসবের ন্যায় বড়দিনটাও খুব চাকচক্যপূর্ণভাবে। ভাইজান আপনি এত দূরে কেন আজকে আগে আসতে পারেননি? তবে এখানে আমি বলবো উপজেলা পর্যায়ে এখন মানে মোহাম্মদ মহসিন চৌধুরী এওয়ার্ডের আমরা যাকে সেক্রেটারি হিসাবে পরিচিত দায়িত্ব দিয়েছি, ইজারুল ইসলাম, সে এখানে উপস্থিত আছেন। আমাদের মহানগর বিএনপি নেতা হাসান ভাই কামাল হোসেন সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং যাদের জন্য আছে অনুষ্ঠান, ছোট্ট বোনেরা আছে যারা পুরস্কার গ্রহণ করেছে, হয়তো বা কেউ পুরস্কার গ্রহণ করেনি, তো সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে আমাদের এখানকার যারা আলেম ওলামারা আছেন, সাংবাদিক মন্ডলী এবং অভিভাবক মন্ডলী যারা আছেন, আসলে আমরা দেখতে পাই যে মারা হচ্ছে বাপের চাইতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে আজকে এখানে, এই জন্য মাদেরকে আমরা দেখতে পাই, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। ভিতরে অনেক আছে, অনেক মহিলারা ভিতরে তাদেরকে প্রত্যেকটা জিনিসের একটা প্রতিযোগিতা আছে। আজকে আমরা যে নির্বাচনে একটা হার জিত আছে, তবে নির্বাচনে
প্রকৃত যুগের মধ্যে যেটাই হচ্ছে একটা আনন্দের, আর পিছনের দরজা দিয়ে যেটা আসলে আনন্দ নয়, এটা একটা কাপুরুষের কাজ। আজকে যারা আমরা এই ফলাফলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু যারা হতেও পারে না তাদের প্রতি আমার মেসেজ, অত্যন্ত সফলতার সাথে এই দায়িত্ব পালন করছেন এবং আমার অত্যন্ত কাছে ইসলামের একজন প্রকৃত খেদমতগার জনাব হাফেজ মাওলানা এহসানুল হক আজকের অনুষ্ঠানে সম্মানিত সঞ্চালক, যিনি এতক্ষণ ধরে আপনাদেরকে 3-4 ঘন্টা ধরে ওনার বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে হাফেজ শহীদুল হক, শহীদুল ইসলাম, যিনি এতক্ষণ ধরে আপনাদেরকে এতক্ষণ ধরে কথাবার্তার মাধ্যমে বসিয়ে রাখতে সমর্থ হয়েছে। কারণ 4-5 ঘন্টা ধরে বসিয়ে রাখে যাতার ব্যাপার, নিশ্চয়ই এমন কেন সুন্দরভাবে কথা বলেছেন যার কারণে আপনার বসে। আমার আসলে আজকে থেকে একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম সকালে ছিল, যেটা আনোয়ারা চট্টগ্রাম আইডিয়াল মাদ্রাসার আজকের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024-এর সম্মানিত সভাপতি, যিনি দীর্ঘদিন